নিরামিষ দিনে শীতে নানা ধরনের সবজি দিয়ে এইরকম মিক্সড একটা চচ্চড়ি বানালে কিন্তু ভাত রুটি দুটোর সঙ্গে খেতে দারুণ লাগবে। আর এই চচ্চড়িটা কিন্তু বানানো ভীষণ সহজ। তো এই যে দেখো আমি আজকে যেই সবজিগুলো দিয়ে চচ্চড়িটা বানাবো সেগুলো নিয়ে নিয়েছি। আর এই সবজির মধ্যে নিয়েছি আমি বেগুন, আলু, মূলো, শিম আর পালং শাক। এবারে একে একে সমস্ত সবজিগুলোকে কেটে নেব, তবে সব সবজিগুলো যেন একই রকম হয় দেখতে সেইভাবে কিন্তু কাটতে হবে। তো দেখো আমি কিন্তু এখানে বেগুন প্রথমে গোল গোল করে কেটে নিয়ে বা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, যেরকম করে আলু ভাজা করি ঠিক সেরকম করে কিন্তু সবগুলোকে কাটতে হবে। আমার কাছে মনে হয় সবজির কাটিং যত সুন্দর হবে সবজির স্বাদটাও তত বেশি বেড়ে যায়। সবজি সুন্দর মতো কাটলে দেখতেও যেমন ভালো লাগে খেতেও তেমন ভালো লাগে। তো দেখো এক এক করে সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিচ্ছি। আর এখানে পালং শাকগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। শাক যেহেতু সেদ্ধ হতে সময় লাগে না সেজন্য শাকগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। আলু বেগুন যেরকম লম্বা করে কেটেছি সেরকম করে সিমটাও কিন্তু কেটে নিচ্ছি। তো সবজিগুলো কাটা হয়ে গেলে এবার চলে আসলাম রান্নার দিকে। সেজন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম 3-4 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম হাফ চামচ মতো পাঁচফোড়ন। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। আলু যেহেতু একটু শক্ত, সেদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম। আর আলু দেওয়ার পরে একটু সময় নিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি অনেকটাই ব্রাউন করে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি মূলো আর সিম। এবার আলুর সঙ্গে মূলো আর সিমগুলোকেও প্রায় 2 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেগুলোকে প্রথমে দেবো, আর যেগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেগুলোকে একটু পরে দেবো। তো আমি কিন্তু এখানে আলুর সঙ্গে সিম আর মূলো খুব ভালো করে ভেজে নিলাম। এবারে দিয়ে দেবো বেগুন। বেগুন দেওয়ার পরে সবজির সঙ্গে আবার সবগুলো একসাথে ভালো করে ভেজে নেব। তবে এখনও কিন্তু আমি কোনো রকম মশলা দেইনি। মশলা দেওয়ার আগে কিন্তু সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, নাহলে প্রথমে মশলা দিয়ে দিলে সবজিগুলো ভাজা হবে না। এখানে দেখো বেগুন দেওয়ার পরে আরও 2 মিনিট সময় নিয়ে সবজিগুলোকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর বেগুনটাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো ঝাল বুঝে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এখানে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবারে আদা কাঁচা লঙ্কা দেওয়ার পরে সবজির সঙ্গে আরও কিছুটা সময় ভেজে নিতে হবে। এইভাবে সবজিগুলোকে প্রথমে একটু ভালোভাবে ভেজে নিলে এই চচ্চড়িটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আচ্ছা, তোমরা কি কখনো বাড়িতে এইভাবে চচ্চড়ি বানিয়ে খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো এখন এখানে শুকনো মশলা দিয়ে দেবো, যার মধ্যে হচ্ছে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো। মশলা দেওয়ার পরে সবজির সঙ্গে আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখানে আবারও 1 থেকে 1.5 মিনিট মতো সবজিগুলোকে ভেজে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দেবো পালং শাক। শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে করে খুব তাড়াতাড়ি শাকগুলো নরম হয়ে আসে। এরপর ঢাকনাটা খুলে সমস্ত সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। পালং শাক দেওয়ার পরে শাক থেকে কিন্তু কিছুটা জল ছাড়বে, সেই জলেই শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তাছাড়া পালং শাক সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না। তো কিছুক্ষণ সবজিগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় ঢেকে রেখেছিলাম। ওই ধরো 2 মিনিট সময় মতো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে সবজিগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পরে আরও কিছুটা সময় সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর অবশ্যই কিন্তু এই সময় লবণটা চেক করে নেব যে লবণটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে নামিয়ে নিতে হবে, আর যদি লবণটা কম মনে হয় তাহলে অবশ্যই লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। তো এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ চচ্চড়ি, যেটা নিরামিষ দিনে ভাত বা রুটি দুটোর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। আমার কাছে তো এরকম মিক্স চচ্চড়ি খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে